দোকানে সিসিটিভি ফুটেজ চেক করে জিনিয়াকে হাতে নাতে ধরার প্ল্যান করলো শুভ আর আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি আর দাদুর বিবাহ বার্ষিকী। তখন সবাই মিলে উইশ করে। তারপরে সেবন্তী বলে, আজকের দিনটা না আমরা খুব হই হুল্লোড় করে কাটাবো। আর আজকের খাবারের মেনু হবে বাঙালি আনা খানা। আজকে মা আর বাবা যে যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলোই রান্না করব। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ বাবা, আপনি যা যা খেতে পছন্দ করেন, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, ভেটকি মাছের পাতুরি, এসব কিছু হবে। তখনই শিরিন বলে, মা, তোমারও তো এসবই পছন্দ। তখন এই কথা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপর রূপক বলে, আজকে না সন্ধ্যাবেলা একটা পার্টি আছে। আমরা অল্প কিছু নিজের মানুষদের নিমন্ত্রণ করেছি। আর সে তার মধ্যে বাবার মায়ের আবারও মালা বদল, সিঁদুর দান এসব কিন্তু হবে। তখন ঠাম্মি বলে, না না, এই বুড়ো বয়সে আমি আর বউ সাজতে পারবো না, আর এসব করতেও পারবো না। তখন দাদু বলে, না না, কে বলেছে তুমি বুড়ো হয়েছো? শুধুমাত্র তোমার একটু বাতের ব্যথা, এই সব কিছুই আর কি। তখন শুভ বলে, তাই তো ঠাম্মি, কে বলেছে তুমি বুড়ো হয়েছো? তখন এই নিয়ে সবাই খুব আনন্দ করতে থাকে আর বলে, আজকের দিনটা আমরা নিজেদের মতো করে কাটাবো, খুব আনন্দ করব, ঠিক আছে? তারপরে দেখা যাবে সেখানে সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কি করবে কি না করবে। তখন জিনিয়ার মা সেখানে পৌঁছে যায়। আর জিনিয়ার মাকে দেখে তো পুরবি খুব খুশি হয় আর বলে, আপনি এসেছেন, আসুন আসুন। তখন জিনিয়ার মা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি, আর জিনিয়াও আসছে, চিন্তা করবেন না। তখন পুরবি বলে, কোথায় জিনিয়া, কোথায়? তখন জিনিয়ার মা বলে, আরে, নিজের হবু বৌমার জন্য কত অস্থির হয়ে যাচ্ছেন। আসবে আসবে, আমি আসলে এখানে একটা কথা বলতে এসেছি। আসলে আমাদের ইন্ডিয়াতে যেই পুরোহিত আছে তাকে ফোন করেছিলাম। সে বলল যে ১ সপ্তাহ পরেই একটা ভালো বিয়ের দিন আছে। আর ৬ মাসের মধ্যেও তেমন ভালো দিন আর নেই। তাই আপনাদের সঙ্গে পরামর্শ করতে আসলাম। আমরা তো চাই খুব তাড়াতাড়ি সুমিত আর জিনিয়ার বিয়েটা হয়ে যাক। তাই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি যে আপনাদের কোনো প্রবলেম নেই তো? তখনই কেউ কিছু বলার আগে পূরবী বলে, না না, আমাদের আবার কি সমস্যা থাকবে? আমাদের কোনো সমস্যা নেই। তখন রূপক এই কথা শুনে পুরো চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে সেবন্তী বলে, তাই তো, বিয়ের দিন যখন আপনি ঠিক করেছেন, তাহলে বিয়ে তো আমরা দেবই। আর জিনিয়া, হ্যাঁ, ভালো মেয়ে, ওদের ৪ হাত এক করে দিতে পারলে আমরাও খুশি। ওইদিকে ডোনাও তাকিয়ে থাকে। তখন রূপক আদিকে বলে, এই আদি, আয়, তুই আয় তো, তোর সঙ্গে আমার কথা আছে। এদিকে জিনিয়ার মা সবার সঙ্গে খুব জমিয়ে কথা বলতে থাকে। তখনই রঞ্জিনী বলে, ১ সপ্তাহের মধ্যে এত কিছু কি করে হবে? এত কিছু কি সম্ভব? তখন পূরবী বলে, তুমি চিন্তা করো না দিদি ভাই। ওইদিকে রূপক আদিকে বলে, আচ্ছা, এখানে তো জিনিয়ার মা বিয়ের কথা পাততে এসেছে, আমরা তো কোনো কিছু নাও করতে পারলাম না। পূরবী তো সঙ্গে সঙ্গে হ্যাঁও বলে দিল। কি করব আমরা? বিয়েটা কি করে আটকাবো? তখন শুভ বলে, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি যে কোনো একটা ব্যবস্থা করবোই। এর মধ্যে কিছু একটা প্রমাণ আমাদের জোগাড় করতে হবে, আর তার জন্য একজনের আমরা হেল্প নেব। তখন পূরক বলে, যাক, ভালোই হয়েছে, শুভ যখন এই সবকিছুতে নেমেছে না, তাহলে বিয়েটা ভাঙবই। ওইদিকে শুভ ফোনে কথা বলে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি এসেছেন, ঠিক আছে, আপনি বাইরেই থাকুন, আমি আসছি, আপনাকে ভিতরে আসতে হবে না। আমি চাইছি না এই ব্যাপারটা এখনই কেউ জানুক। এই বলে শুভ বাইরে চলে যায়। তখন সেবন্তী মনে মনে বলে, কি ব্যাপার, শুভ কার সঙ্গে কথা বলছে এরকম করে? আর কার সঙ্গেই বা দেখা করতে চলে গেল? ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকছে না। ওদের মধ্যে আবার কি চলছে কে জানে। তারপর দেখা যাবে আকাশ শুভকে বলে, আসলে শুভলক্ষ্মী, আমি জানি এই সব কিছুর মধ্যে আপনি মোহনাকেই সন্দেহ করছেন, কিন্তু আমার বিশ্বাস যে আমার বোন এত কিছু করতে পারে না। তখন শুভ বলে, আসলে আমারও এরকমটাই মনে হচ্ছে যে মোহনা এত কিছু করতে পারে না। দেখুন, এই যে এই ছবিটা, এই ছবিটার লেখাগুলো দেখুন, আমার মনে হচ্ছে সে বাংলা ভালো করে লিখতে পারে না। তখন আকাশ বলে, সেটাই তো, কিন্তু এগুলো তো মোহনার হাতের লেখা নয়। তখন শুভ বলে, সেই কথাই আমি বলছিলাম, আসলে এই ব্যাপার নিয়ে আমি মোহনার সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু মোহনা কেমন একটা রিয়েক্ট করে তো, তাই ওর সঙ্গে কথা বললাম না, তাই আপনার সঙ্গে আমি কথা বলছি। আমার মনে হচ্ছে যে আমার আর আদির মধ্যে কেউ একজন কেউ একজন ভাঙন ধরাতে চাইছে, আর সে ভালো করে ওই মোহনার কথাটাও জানে। তখন আকাশ বলে, ঠিক বলেছেন, আমারও মনে হচ্ছে মোহনা যে আদির ব্যাপারে কনসার্ন সেটা কেউ জানে। তারপরেই শুভ বলে, এই যে কার্ডটা দেখুন, এই কার্ডটা যে আপনাকে পাঠিয়েছিল, এই লেখাটা আর এই লেখাটা দেখুন। তখন আকাশ বলে, আসলেই তো শুভ, এটা তো মনে হচ্ছে একজনই এই কাজটা করেছে, একজনই লিখেছে। তখন শুভ বলে, হ্যাঁ, সেটাই তো, এবার আমাদের খুঁজে বের করতে হবে যে কে এই কাজটা করেছে। তখন আকাশ বলে, এখন আপনি কি করতে চান? তখন শুভ বলে, একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কে দেখালে সবটা তো ক্লিয়ার হয়ে যেত, তাই না? আর সবার আগে
একটা কাজ করতে হবে। এই কার্ডটা যে দোকান থেকে কেনা হয়েছিল, যে গিফটগুলো কেনা হয়েছিল, সেইখানকার সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। সেটা আপনাকে করতে হবে। তাহলেই আমরা হয়তোবা তাকে হাতে নাতে ধরতে পারবো। তখন আকাশ বলে, "আচ্ছা শুভলক্ষ্মী, আপনি কি কাউকে সন্দেহ করছেন?" তখন শুভ বলে, "সন্দেহ তো করছি, কিন্তু কোনো প্রমাণ না পেলে হাতে নাতে তো ধরতে পারছি না। তাই আমার মনে হচ্ছে আমার কোনো বন্ধুই আমাকে পেছন থেকে ছুরি মারছে।" তারপরে আকাশ বলে, "চিন্তা করবেন না। আমি সবটা দেখছি।" তখন শুভ বলে, "ধন্যবাদ।" তারপরেই আকাশ বলে, "আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার। আসলে এত কিছু ঘটে যাওয়ার পরেও যে আপনি বন্ধু হিসাবে আপনি আমাকে পাশে রেখেছেন সেটাই অনেক।" তারপরে আকাশ চলে যায়। তখন শুভ দেখতে পায় সেবন্তী দাঁড়িয়ে আছে। তখন সেবন্তী এসে বলে, "শুভ, এসব তুই কি করছিস? এসব কি তোর করা ঠিক হচ্ছে?" তখন শুভ বলে, "মা, আমি আবার কি করলাম?" তখন সেবন্তী বলে, "আকাশের সঙ্গে আকাশের সঙ্গে তোর কিসের কথা বাইরে? আর ভিতরে সবাই আছে। তারপরেও তোর কিসের এমন কাজ যে আকাশের হেল্প নিতে হচ্ছে?" তখন শুভ বলে, "মা, তুমি কিন্তু ভুল বুঝছো।" তখন সেবন্তী বলে, "আমার তো মনে হচ্ছে আদি আর তোর মধ্যে এই আকাশকে নিয়ে এত ঝামেলা।" তখন শুভ বলে, "মা, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে?" তখন সেবন্তী বলে, "কেন বলবো না? শুভ, তুই কিন্তু ভুলে যাস না, এই আকাশের সঙ্গে তোর একদিন বিয়ে হওয়ার কথা ছিল।" তখন শুভ বলে, "শোনো মা, বিয়েতে কিন্তু আমি রাজি হইনি। তোমরা বিয়েটা আমার উপর চাপিয়ে দিচ্ছিলে। তাহলে সেই কথা নিয়ে এখন আমাকে কেন কথা শোনাচ্ছ তুমি?" তখন সেবন্তী বলে, "কথা শোনাতাম না। কিন্তু তুই ইদানিং বড্ড বাড়াবাড়ি করছিস। এই বাড়াবাড়িগুলো না আমার চোখে লাগছে। আমি কিন্তু আমার ছেলের ক্ষতি হোক সেটা আমি চাই না।" তখন শুভ বলে, "আসলে মা, তুমি না আজকে ঠিকই বুঝিয়ে দিলে যে বাড়ির বউ কখনো মেয়ে হতে পারে না। আমি তোমাদের মেয়ে হতে পারিনি।" এই বলেই সেখান থেকে শুভ কাঁদতে, কাঁদতে চলে যায়। তখন সেবন্তী বলে, "শুভ এরকম ব্যবহার করলো? না, না, শুভকে মনে হয় আমি একটু বেশিই মাথায় তুলে ফেলেছি। এটা আমার আর করা উচিত হবে না।" শুভ প্রচন্ড বাড়াবাড়ি করলো। তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলায় শুভ রেডি হচ্ছে। তখনই আদ্রিত এসে বলে, "বাহ! শুভ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। জানো তো শুভ, আমার না এরকম ছোটবেলায় একটা ছবি ছিল। যেটা দেখলেই আমি না খুব হাসতাম।" তখন শুভ বলে, "হুম।" তারপরেই আদি বলে, "আচ্ছা শুভ, তুমি কি নিয়ে এত কষ্ট পাচ্ছ বলো তো? তুমি কেন এরকম করছো? আমি কিছু করিনি, বিশ্বাস করো।" তখনই শুভ সেই ছবিটা বের করে। আর ছবিটা বের করে দেখায় আর বলে, "যার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে এভাবে বসে কথা বলে, তার স্ত্রীর কি মন খারাপ করে থাকা উচিত নয়? আর সন্দেহ করাটা উচিত নয় বলো?" তখন আদি বলে, "আচ্ছা, তুমি তুমি কেন এটা বুঝতে চাইছো না?" তখনই আদি শুভ আর কেশবের সঙ্গে একটা ছবি বের করে আর বলে, "আমার জীবনে এটাই সত্যি, এটা নয়। এটা শুধুমাত্র একটা বন্ধুত্ব। বন্ধুত্ব তুমি কেন বুঝতে পারছো না?" তখনই শুভ বলে, "হ্যাঁ, আমি জানতাম তুমি এই কথাটাই বলবে যে মোহনার সঙ্গে তোমার শুধুমাত্র বন্ধুত্ব। কিন্তু শুধুমাত্র বন্ধুত্ব হলেও আদি, আমার যে ভয় করে, আমার প্রচন্ড ভয় করে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, সেই ভয়টা না আমার মনের মধ্যে সবসময় কাটা হয়ে থাকে। আমার তো কিছুই ভালো লাগে না।" তখন আদি বলে, "তুমি একদম ভয় পেও না। আমি শুধু তোমার।" তখনই শিরিন সেখানে চলে আসে আর এসে বলে, "এই ওখানে গেস্টরা চলে আসছে, চল তাড়াতাড়ি।" তারপরে সবাই মিলে ঠাম্মি আর দাদুর বিবাহবার্ষিকী উদযাপন করে, কেক কাটে। তারপরে দেখা যাবে শুভ বলে, "এবার এবার ঠাম্মি আর দাদুর মালা বদলের পালা।" ওইদিকে সেবন্তী আর শুভ দুজন দুজনের সঙ্গে একটুও কথা বলে না। তখন আদি ব্যাপারটা দেখে মনে মনে বলে, "কি ব্যাপার, মা আর শুভর মধ্যে আবার কি হলো? কি নিয়ে আবার ঝামেলা হলো?" এদিকে দাদু আর ঠাম্মি মালা বদল করে। ওইদিকে জিনিয়াকে দেখে রূপক বলে, "দূর, ভালো লাগছে না। এই জিনিয়া মেয়েটা তো আমার ছেলের সঙ্গে আঠার মতো লেগে আছে। আমার না একদম ভালো লাগছে না আদি।" তখন আদি বলে, "তুমি না এত চিন্তা করো না। চিন্তা করো না তুমি।" তখন রূপক বলে, "চিন্তা তো করছি না। আজ শুভ যখন দায়িত্ব নিয়েছে না, তখন আমি আর চিন্তা করছি না। এগুলো নিয়ে আমি আর ভাববো না। শুভই কিছু একটা করবে।" ওইদিকে শুভ সবার সঙ্গে কথা বলছিল। তখন এই দুজন এসে মোহনা আর আদিকে নিয়ে কথা বলতে থাকে। তখন যা শুনে শুভ খুব কষ্ট পায়। ওইদিকে আকাশ, মোহনা আর আকাশের মা তখনই সেখানে আসে। তখন মোহনা কিছুতেই আদির কাছে ছুটে যায় না, কিন্তু আদির দিকে তাকিয়ে থাকে। আদি ও মোহনাকে দেখে কিছুই বলে না। তখন শুভ মনে মনে বলে, কি ব্যাপার, মোহনা আসলো কিন্তু আজকে আয়ান আয়ান করে একটু এগিয়ে গেল না কেন? এত শান্ত আছে কিভাবে? তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।